সবার কষ্ট হচ্ছে, সবাই ভগবানকে ডাকছে, কিন্তু আমি কেন ডাকতে পারছি না? যাক, আমি যখন পারছি না, আমি চোখে মরিচ ভেঙে তারপরে কাঁদবো, তবু আমি ভগবানের জন্য কাঁদবো। কিন্তু আমরা ভগবানের জন্য কি কাঁদি? আমরা ভগবানের জন্য কাঁদি না। ভগবানের জন্য আমাদের চোখ থেকে দুফোঁটা জল পড়ে না। ভগবান কি বলেছেন? পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয় মে ভক্তা প্রয়চ্ছতি। যে আমাকে পত্র, পুষ্প, ফল এবং জল দ্বারা পুজো করে, আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাই। সে আপনার ভাব দেখে তুষ্ট হবে। এই সংসারের জাগতিক মানুষেরা কি করবে জানেন? আমি মনে করুন আমার কথাই বলছি, আমি যদি এই সবাইকে দেখিয়ে দেখিয়ে মালা জপ করি, সবাই বাড়িতে গিয়ে বলবে কি, আরে মাতাজি কত মালা জপ করে, এইসব বলবে, তাই না? কিন্তু দেখা গেল আমি ঘরে বসে কিছুই করছি না, আমি মানুষকে দেখানোর জন্য করছি। কিন্তু মানুষ তুষ্ট হলো কিসে? আমার বাহ্যিক জিনিসটা দেখে, যে আমি তো তাদের সামনে জপ করেছি, তাদের দেখিয়েছি। আর ভগবান কিসে তুষ্ট হবে? আমি আপনাদের সামনে রুক্ষ সূক্ষ্ম ভাবে থাকলাম, আপনাদের সামনে আমি আমার জপও দেখালাম না, ধ্যান তপস্যা কিচ্ছু দেখালাম না, কিন্তু আমি ঘরে বসে ভগবানের সাধনা করছি, আমি একান্ত মনে ভগবানকে ডাকছি, ভগবান সেটা দেখবে। এই পৃথিবীর মানুষ তোমার বাহ্যিক দিকটা দেখে তোমাকে বিচার করবে, তোমার বাইরের যা কিছু আবরণ তাই দেখে তোমার বিচার করবে, কিন্তু ভগবান যে অন্তরাত্মা, যে পরমাত্মা, সে তোমার এই অন্তর দেখে বিচার করবে। সে তুমি রূপে গুণে যেমনই হও না কেন, তুমি পঙ্গু হও, তুমি অন্ধ হও, তুমি বোবা হও, তুমি যা কিছু হও না কেন, ভগবান সেসব কিচ্ছু দেখবে না। ভগবান শুধু তোমার ভাব দেখবে। আর এই ভাবটা আমরা বাইরের লোকেদের জন্য না দেখিয়ে কার জন্য তুলে রাখবো? ভগবানের জন্য।